الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. সূরা কাহফ সম্পর্কে আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল। প্রথম আয়াতের প্রথমাংশের তাফসীর বিগত 3 সপ্তাহে আলোচিত হয়েছে। আল্লাহ তাআলা এই সূরা শুরুই করেছেন আলহামদুলিল্লাহ বলে। আমরা আলহামদুলিল্লাহ ব্যাখ্যা করেছিলাম যে সকল উত্তম গুণাবলী এবং সকল কৃতিত্ব একমাত্র কার জন্য? আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদাই হচ্ছে এটা, আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ। এই দুটো শুধু দুটো কালিমাই না, বরং দুটো আকীদা। আলহামদুলিল্লাহ মানে সকল উত্তম গুণ একমাত্র কার? সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, অর্থাৎ যত ধরনের ত্রুটি, যত ধরনের দোষ আছে তা থেকে আল্লাহ তাআলা মুক্ত এবং পবিত্র। যার কারণে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী যারা, আমরা বলি কোরআনুল কারীমের মধ্যে অথবা সহিহ হাদিসের মধ্যে আল্লাহ তাআলা নিজের থেকে যেই সকল দোষ নাকচ করেছেন সেগুলো যেমনি ভাবে আল্লাহ থেকে নাকচকৃত, একইভাবে যেই দোষগুলো স্পষ্ট নাকচ করা হয়নি কিন্তু এগুলো দোষ, এগুলো ত্রুটি, এগুলো অসম্পূর্ণতা, সেগুলো সুনিশ্চিত ভাবে আল্লাহ থেকে নাকচকৃত। যেমন আল্লাহ কি খান? না, আল্লাহ খাওয়া দাওয়া করেন না। আল্লাহ কি পানি পান করেন? আল্লাহ কি কাপড় পরিধান করেন? আল্লাহ কি ঘুমান? আল্লাহ কি মলমূত্র ত্যাগ করেন? কেন? আমি না বলছি কিভাবে? কারণ এই সবগুলোই হলো দোষ, এগুলো ত্রুটি, এগুলো অসম্পূর্ণতা। আমি যখন বললাম সুবহানাল্লাহ, আমার আল্লাহ পবিত্র, সঙ্গে সঙ্গে এক বাক্যের মধ্যেই নিহিত আছে দুনিয়ার মধ্যে যত দোষ হতে পারে, যত ত্রুটি হতে পারে, যত অপূর্ণ গুণ হতে পারে তা থেকে আমার আল্লাহ মুক্ত এবং পবিত্র। আর আলহামদুলিল্লাহ মানে যত উত্তম গুণ আছে সব আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুরু করলেন যে সকল প্রশংসা একমাত্র কার? আল্লাহ। কারণ সকল কৃতিত্ব তার, সকল দান তার, সকল কিছুর ক্রেডিট একমাত্র তার। যেহেতু এই সূরা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা কবচ, এজন্য সূরা শুরুতেই শিখিয়ে দেওয়া হয়েছে আরে সকল কৃতিত্ব তো আল্লাহ, দাজ্জালের না।
দাজ্জাল যদি তোমার সামনে খাবারের পাহাড় এনে পরিবেশন করে, তারপরও তুমি নিশ্চিত থাকো এটা দাজ্জালের ক্রেডিট না, আল্লাহর ক্রেডিট। আল্লাহ দাজ্জালকে শক্তি দিয়েছেন বলে দাজ্জাল এই কাজটা করতে পেরেছে। আল্লাহ যদি শক্তি না দিতেন পারতো না, এবং আল্লাহ যখন শক্তি ছিনিয়ে নেবেন তখনও পারবে না। যদি দাজ্জাল অসীম শক্তির অধিকারী হতো, এখন আসে না কেন সামনে? এসে তার শক্তি প্রদর্শন করুন, তাকে কেন অপেক্ষা করতে হচ্ছে? তার মানে সেও আল্লাহ তাআলার শক্তির সামনে অধীনতাভুক্ত, স্বাধীন না। তাহলে সকল কৃতিত্ব কার? শুধু এতটুকুও যদি কারো অন্তরে থাকে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দাজ্জাল তার সামনে এসে যত জাদুই প্রদর্শন করুক, এমনকি সায়েন্স এবং টেকনোলজির যত কারিশমাই দেখাক না কেন, দাজ্জালের সামনে দাঁড়িয়ে বলবে, দাজ্জাল তুই কাফের, তুই দাজ্জাল, তুই কাযযাব, তুই মিথ্যুক, তুই ধোঁকাবাজ, আরে তোর কোনো কৃতিত্ব নেই। যদি কৃতিত্ব বলতে কিছু থেকে থাকে তা একমাত্র আল্লাহ তাআলার জন্য। এরপরে বলা হচ্ছে আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার উপর অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব নাজিল করেছেন। কেন নাজিল করেছেন কিতাব? তার অনুসারীদের জীবন বিধান হিসাবে। এই কিতাবের আলোকে তারা তাদের জীবন গড়ার শিক্ষা নেবে, এই কিতাবের আলোকে তারা তাদের নিজেদের জীবন পরিচালনা করবে। তো আল্লাহ তাআলা তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন জীবন বিধান হিসাবে, শুধু বরকতের জন্য না। এ দুটোর পার্থক্য বোঝা দরকার। কোরআনুল কারীমের এক একটা অক্ষর পাঠ করলে কয় নেকি? আরে বলেন না। এটা হলো সর্বনিম্ন 10 নেকি। যদি নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করেন সওয়াব বেড়ে যাবে, রমজানে তেলাওয়াত করেন সওয়াব বেড়ে যাবে, কিয়ামুল লাইলে তেলাওয়াত করেন সওয়াব বেড়ে যাবে। তো স্বাভাবিক ন্যূনতম 10 নেকি এটার জন্য বরাদ্দ। কিন্তু একটা উদাহরণ দিয়ে বোঝাই, যে মোবাইল, কারো মোবাইল 1 লাখ টাকা দিয়ে কেনে, 50,000 টাকা দিয়ে একটা মোবাইল কেনে। মোবাইলের মধ্যে টর্চ থাকে না, ফ্ল্যাশ লাইট, সব মোবাইলে তো থাকে আজকাল, ক্যামেরার সাথে একটা ফ্ল্যাশ লাইট থাকে। সেই নোকিয়া 1100 থেকে শুরু করে আপনার আইফোন পর্যন্ত সবগুলোর মধ্যেই থাকে। এখন দেখেন, মোবাইলের মধ্যে ফ্ল্যাশ লাইট আছে, এটা আমরা সকলে জানি। আমি যে টাকা দিয়ে মোবাইল কিনেছি, কেনার সময় ফিচারগুলো দেখে নিয়েছি, আমি ভালো করে দেখেছি এর ফ্ল্যাশ লাইট আছে কিনা, থাকলে পাওয়ার কেমন, অন্ধকারের মধ্যেও যদি ছবি তুলি ঠিকভাবে স্পষ্ট ধরা দেবে কিনা, সবগুলো যাচাই করেছি। কিন্তু এই 1 লাখ টাকা দিয়ে আমি কি লাইট কিনেছি না মোবাইল কিনেছি? আরে বলেন না, লাইট কিনতে কি 1 লাখ টাকা লাগে নাকি? লাইট কিনতে চাইলে তো 100-150 টাকা হলেই ভালো মানের লাইট, বা আরো যদি বেশি ভালো চাই 1000-1200 হলেই লাইট পাওয়া যাবে। আমার তো 1 লাখ টাকা খরচ করার দরকার নেই। তাহলে মোবাইলের মধ্যে লাইট আছে আমি জানি, আমি যখন মোবাইল কিনছি বিষয়টার প্রতি লক্ষ্য রাখছি, কিন্তু এটা কিন্তু আমার মূল উদ্দেশ্য না। এটা প্রাসঙ্গিক উদ্দেশ্য, শাখাগত উদ্দেশ্য। মূল উদ্দেশ্য কিন্তু অন্য কিছু। হয়তো আমার উদ্দেশ্য কল করা, SMS পাঠানো, অথবা নেট চালানো, অথবা ভিডিও করা, অথবা অন্য যে কোনো, যেটাই হোক না কেন। কিন্তু ফ্ল্যাশ লাইটকে উদ্দেশ্য করে কেউ মোবাইল কেনে, আমার মনে হয় এমন মানুষ রাজবাড়ি দূরের কথা, বাংলাদেশে না সারা পৃথিবীতেও নেই। তাহলে একটা হলো অতিরিক্ত বৈশিষ্ট্য, প্রাসঙ্গিক বৈশিষ্ট্য, শাখাগত বৈশিষ্ট্য, আর একটা হলো মূল উদ্দেশ্য। কোরআনুল কারীমের এক একটা হরফ পাঠ করলে 10 নেকি, এটা আমরা কোরআন থেকে জানিনি, হাদিস থেকে জেনেছি। কিন্তু এই কোরআনের মধ্যেই, কোরআনের শুরুতেই আল্লাহ জানিয়েছেন যে এটা নাজিল করার উদ্দেশ্য কি। নাজিল করার উদ্দেশ্য কি শুধু নেকি অর্জন করা, শুধু খতম করা, শুধু এটাকে তবারক বা বরকত হিসাবে গ্রহণ করা, নাকি ভিন্ন কিছু? খুলেন কোরআন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনকে আমি নাজিল করেছি যারা একমাত্র আমাকে ভয় করে, দাজ্জালকেও না, দাজ্জালি পরশক্তিকেও না, দুনিয়ার কোনো তাগুতকে না, কোনো নাস্তিক বেঈমান মুরতাদকে না, একমাত্র আমাকে যারা ভয় করে তাদের জন্য হেদায়েত হিসাবে, তাদের জীবন গড়ার বিধান হিসাবে। তাহলে এটা হলো মূল উদ্দেশ্য। যদি কেউ কোরআন থেকে হেদায়েত গ্রহণ করে, তাহলে এর পাশাপাশি তার জন্য অন্যান্য ফজিলত সাব্যস্ত হবে। সে যখন তেলাওয়াত করবে সওয়াব পাবে, কোরআনের দাওয়াত দিবে সওয়াব পাবে, কোরআনের কথা উচ্চারণ করবে সওয়াব পাবে, যা কিছু করুক না কেন তার সওয়াব যোগ হতে থাকবে। অপরদিকে কোনো মানুষ যদি কোরআনের শিক্ষাকে গ্রহণ না করে, শুধু কোরআনকে ফজিলতের বই মনে করে, তার জীবনের সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই, কোরআন থেকে ঈমান শেখেনি, আকীদা শেখেনি, তাওহীদ শেখেনি, নবুয়ত, রিসালাত, আখিরাতের প্রতি বিশ্বাসকে ঠিক করেনি, কোরআন থেকে আমল গ্রহণ করেনি, হালালকে হালাল হিসাবে মানেনি, হারামকে হারাম হিসাবে মানেনি, শুধুই বরকত গ্রহণ করতে চেয়েছে, আর এই অতিরিক্ত বৈশিষ্ট্য তো তার জন্য না, এবং এর জন্য আল্লাহ কোরআন নাজিলও করেননি। আল্লাহ তো কোরআনের কোন আয়াতে বলেননি যে কোরআন নাজিল করেছে শুধু বরকত গ্রহণের জন্য, বলেছেন। কিন্তু আজকাল অধিকাংশ মানুষের আচরণ কিন্তু এমনই।
বাপ মারা যাওয়ার পর কোরআনের কথা মনে আসে, সামনে পরীক্ষা কোরআনের কথা মনে আসে, ছেলে বিদেশ যাবে কোরআনের কথা মনে আসে, মেয়েকে বিয়ে দিতে হবে কোরআনের কথা মনে আসে, হুজুর একটা খতম পড়ায় দিয়ে টাকা কত লাগবে দিয়ে দেবো। আরে ভাই, কোরআন কি এর জন্য নাজিল হয়েছে যে এর দ্বারা টাকার বিনিময় হবে অথবা এর দ্বারা শুধু খতম করা হবে? এগুলো তো অতিরিক্ত বৈশিষ্ট্য, অনেক পরের ধাপ। আগে মূল লক্ষ্যের দিকে তাকাও। যদি তোমার জীবনে কোরআন না থাকে, এই অতিরিক্ত ফিচার দিয়ে তুমি কি করবে? আগে তো মূল ঠিক করো, তারপর না হয় ডালে পানি ঢালবে। তাহলে আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন জীবন বিধান হিসাবে। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এতটুকু তাফসীর ইতিপূর্বে অতিবাহিত হয়েছে। পরের অংশে আল্লাহ বলছেন, এই কোরআনের দুটো বৈশিষ্ট্যের কথা আমি আল্লাহ শোনাচ্ছি। এক নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কোনো বক্রতা রাখেননি। ইওয়াজা, কোরআনের শব্দ হলো ইওয়াজা, বাংলা অর্থ হলো বক্রতা। বক্রতা মানে কি? তাফসীরের কিতাব খুললে বিভিন্ন ব্যাখ্যা দেখতে পাবেন যে কোরআনের প্রথম বৈশিষ্ট্যই আল্লাহ বললেন যেতে বক্রতা নাই। আচ্ছা, বৈশিষ্ট্য কোন জিনিস হয় যেটা সব জায়গায় পাওয়া যায় সেটাকে কি বৈশিষ্ট্য বলে? আরে বলেন না। বৈশিষ্ট্য তো সেটাকেই বলা হয় যার দ্বারা তাকে অন্যের থেকে আলাদা করা যায়। যেটা সবার মধ্যে পাওয়া যায় সেটাকে বৈশিষ্ট্য বলা হয় না। বৈশিষ্ট্য মানেই হলো যেটা অন্যের মধ্যে পাওয়া যায় না। আল্লাহ কোরআনের এক নম্বর বৈশিষ্ট্য বললেন, কোরআনের মধ্যে বক্রতা নাই। কথাকে উল্টান, তার মানে দুনিয়ার অন্য সকল কিতাবের মধ্যেই বরকত আছে। শুধু কিতাব না, দুনিয়ার অন্য সকল জিনিসের মধ্যেই বক্রতা আছে। সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সর্দার, তিনি এই আয়াতের এই অংশ থেকে ফতোয়া প্রদান করেন। এই আয়াত থেকে প্রমাণিত হয় কোরআন আল্লাহর মাখলুক না, কোরআন আল্লাহর সিফাত। আল্লাহর মাখলুক, আমরা হচ্ছে আল্লাহর মাখলুক। মাখলুক মানে সৃষ্ট। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরাও সৃষ্ট, গাছপালাও সৃষ্ট, পাহাড়, ঝর্ণা, নদী, নালা, সাগর যা আছে সব আল্লাহর সৃষ্ট। কিন্তু কোরআন কোনো মাখলুক না, কোরআন আল্লাহর সৃষ্ট না। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কালাম মানে হলো কথা। কোরআন হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। আল্লাহ যখন থেকে আছেন, কোরআন তখন থেকে আছে। আল্লাহ যেমন শাশ্বত চিরস্থায়ী, কোরআন একইভাবে শাশ্বত এবং চিরস্থায়ী। হ্যাঁ, আমার সামনে যে কাগজের উপর কোরআনের আয়াতের নকশাগুলো লেখা আছে, প্রতিলিপি লেখা আছে, এটা মাখলুক। কাগজগুলো মাখলুক, কালিটাও মাখলুক। এই ইমদাদিয়া লাইব্রেরি, নুরানি লাইব্রেরি থেকে প্রকাশিত এই মুসহাফটা, এই যে কিতাব আকারে যেটা দেখতে পাচ্ছি, এটাও মাখলুক। কিন্তু মূল কোরআন যেটাকে চোখ দিয়ে দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আল্লাহ তাআলা বলছেন যে কোরআন হচ্ছে গৌরবান্বিত, যা লাওহে মাহফুজের মধ্যে সুরক্ষিত আছে। এই কোরআন কোন মাখলুক না, এটা তো আল্লাহর কালাম। আল্লাহকে মাখলুক? আরে বলেন না। আল্লাহ যেমন মাখলুক না, আল্লাহর কোন গুণও তো মাখলুক না। কারণ গুণ তো সত্তা থেকে আলাদা না। আমার গুণ কি আমার ব্যক্তি থেকে আলাদা না? তা আল্লাহ যখন থেকে আছেন, কোরআনও তখন থেকে আছে। এখান থেকে একটা বিষয় বুঝতে পারবেন, আমরা যখন কোরআন তেলাওয়াত করি আমরা দেখতে পাই মুসা আলাইহিস সালাম এটা বললেন, ঈসা আলাইহিস সালাম এই কাজ করলেন, আমার নবীকে এই আদেশ দেওয়া হলো, আদম আলাইহিস সালামের যুগে এই ঘটনা ঘটলো। আমাদের বিবেচনায় এগুলো অতীত নাকি ভবিষ্যৎ? আরে বলেন না। আদম আলাইহিস সালাম আমাদের বিবেচনায় অতীত না ভবিষ্যৎ? আমাদের বিবেচনায় অতীত। কিন্তু কোরআনটাকে আমার নবী যেদিন দুনিয়াতে নবুয়ত প্রাপ্ত হয়েছেন সেদিন সৃষ্টি করা হয়েছে। আগেই তো বললাম কোরআন তো সৃষ্টি না, কোরআন তো আল্লাহর কালাম। তাহলে আল্লাহ যখন থেকে আছেন, কোরআনও তখন থেকে আছে। সেই সময় কি আদম দুনিয়াতে ছিল? মুসা আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন? ঈসা আলাইহিস সালাম ছিলেন? হাবিল কাবিলের ঘটনা সংঘটিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলায় ছুরি চালিয়েছেন। তাহলে এবার ভাবেন, কোরআনে যখন এই কথাগুলো আছে সেই সময় এগুলো অতীত না ভবিষ্যৎ? তাহলে বললেন কিভাবে? আরে ভাই বলেন না, বললেন কিভাবে? তার মানে আল্লাহ তাআলা গায়বের কথা জানেন, গায়বের ইলম রাখেন। আল্লাহ কোরআনের মধ্যে যেমনি ভাবে জানিয়েছেন কিয়ামতের দিন এটা হবে, জান্নাতীরা এই কথা বলবে, জাহান্নামীরা এই কথা বলবে,
আমাদের বিবেচনায় ভবিষ্যৎ হতে পারে, আর পূর্ববর্তী নবীদের ঘটনা আমাদের বিবেচনায় অতীত হতে পারে, কিন্তু কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর গুণ। যখন থেকে আল্লাহ আছেন তখন থেকে তার কালাম আছে, তার কোরআন এই গুণটা আছে। তাহলে সেই সময়ের বিবেচনা এগুলো কোনোটাই তো অতীত না। আল্লাহ দেখে দেখে বলেছেন, হওয়ার পরে বলেছেন, এরকম না। আল্লাহ যা বলেছেন তার ইলম থেকে বলেছেন, আর দুনিয়া সেটাকে বাস্তবে দেখতে পেয়েছে। অতীতের গুলো দেখতে পেয়েছে, বর্তমানের গুলো দেখতে পাচ্ছি, ভবিষ্যতের গুলো 100% নিশ্চিত ভাবে দেখতে পাবো। সন্দেহ আছে কারো? পূর্ববর্তী একটা ঘটনা কেউ দেখাতে পারবে মিথ্যা ছিল? দেখাতে পারবে কেউ? পূর্ববর্তীটাও মিথ্যা ছিল না, বর্তমানও মিথ্যা না, ভবিষ্যৎ সুতরাং মিথ্যা হওয়ার দূরতম কোনো সম্ভাবনাও নেই। তো সুন্দর একটা কথা বলেন আব্দুল্লাহ বিন আব্বাস, যে মা মিন মাখলুকিন ইল্লা ওয়া ফিহি ইওয়াজ, এমন কোন সৃষ্টি নাই যার মধ্যে বক্রতা নাই। কিন্তু আল্লাহ কোরআনের ব্যাপারে বললেন কোরআনে কোনো বক্রতা নাই। তার মানে কোরআন আল্লাহর সৃষ্টি না, কোরআন আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, আল্লাহর কালাম। তাহলে এবার আসেন, যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো সে কাকে অস্বীকার করলো? পুরো কোরআনকে যে অস্বীকার করলো সেও আল্লাহকে অস্বীকার করলো। কোরআনের একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নক্তাকেও যদি কেউ অস্বীকার করে সেও কাকে অস্বীকার করলো? এমনকি কোরআনের কোনো শব্দ না, কোরআনের মর্ম, কোরআনের অর্থ, কোরআনের শিক্ষা, কোরআনের আদর্শ, কোরআনের বিধান, কোরআনের আইনকেও যদি কেউ অস্বীকার করে সে কাকে অস্বীকার করলো? সুতরাং কোন মানুষ যদি কোরআনের কোন একটা অংশ অস্বীকার করে সে তার মুখ দিয়ে এই কথা বলার অধিকার রাখে না আমি মুসলমান অথবা আমি মুমিন। যদি বলে সে একজন মুনাফিক ছাড়া আর কিছু না। কারণ কোরআনের সংজ্ঞা যে কোনো উসুলের কিতাব খুলে দেখেন, উদাহরণস্বরূপ কওমি মাদ্রাসার মধ্যে উসুলুল ফিকহের কিতাব পড়ানো হয়, নুরুল আনওয়ার 2 বছর ব্যাপী পড়ানো হয়। এই নুরুল আনওয়ার কিতাবের শুরুতেই কোরআনের সংজ্ঞা দেওয়া হয়েছে, ওহুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিআ। কোরআন হলো 2 জিনিসের নাম, একটা হলো শব্দ আর একটা হলো মর্ম। তার মানে শব্দ কোরআন, মর্ম কোরআন। শব্দ আল্লাহ শিখিয়েছেন, মর্ম আল্লাহ শিখিয়েছেন। এমনকি আল্লাহ তার নবীকে বলেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা, হে নবী আমি তো কোরআন তোমার ভায়া ছাড়া, তোমার মাধ্যম ছাড়াও নাজিল করতে পারতাম। আমি আল্লাহ যা চাই তাই পারি, কিন্তু কোরআনকে কেন তোমার উপর নাজিল করলাম জানো? লিতুবাইয়িনা লিন-নাস, যেন তুমি মানুষের সামনে কোরআনের শিক্ষাকে সুস্পষ্ট করে দিতে পারো। আল্লাহ কোরআনে নিজে বলেন যে এই কোরআনকে একত্র করে দেব আমি। একইভাবে এই কোরআনের ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব, এই কোরআনের তাফসীর করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহ। এজন্য দুনিয়ার যত বড় মুফাসসির হোক না কেন, যদি এমন কোন তাফসীর করে যে তাফসীর রাসূলের তাফসীরের সঙ্গে মেলে না, সাহাবীদের তাফসীরের সঙ্গে মেলে না, সালাফে সালেহিনের তাফসীরের সঙ্গে মেলে না, সে যেই হোক না কেন তার ইমেজ দেখার আমাদের দরকার নেই। তার তাফসীর আমরা ছুঁড়ে ফেলবো, নির্দ্বিধায় প্রত্যাখ্যান করব। কারণ কোরআন নাযিল করেছেন যিনি, কোরআনের ব্যাখ্যাও শিখিয়েছেন তিনি। শব্দ নিচ্ছ যার থেকে, ব্যাখ্যাও নিতে হবে তার থেকে। মন গড়া ব্যাখ্যা যদি কেউ করে সেও আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। এজন্য কাফেরদের অনেকগুলো প্রকারের মধ্যে একটা প্রকার হলো জিন্দিক, আর এক ভাষায় মুলহিদ। কোরআনের ভাষায় মুলহিদ, হাদিসের ভাষায় জিন্দিক। মুলহিদ আর জিন্দিক বলা হয় সেই সমস্ত মানুষকে যারা কোরআনের শব্দকে অস্বীকার করে না, কিন্তু কোরআনের যে ব্যাখ্যা, কোরআনের যে শিক্ষা, কোরআনের যে আদর্শ সেটাকেও ডাইরেক্ট অস্বীকার করে না, অপব্যাখ্যা করে, জেনে বুঝে ভুল ব্যাখ্যা করে। কি আজকাল এমন লোক নাই? আরে বলেন না, নিজেদের ইলম দিয়ে, নিজেদের জ্ঞান দিয়ে হালালকে হারাম বানায়, হারামকে হালাল বানায়, কয়েকটা টাকার জন্য, কয়েকটা পয়সার জন্য, ভালো থাকার জন্য, নিজের নিরাপত্তার জন্য, পেটের জন্য, পিঠের জন্য, পকেটের জন্য। তো এই সকল ধান্দাবাজদেরকে পরিভাষায়, কোরআনের ভাষায় বলা হয় মুলহিদ, হাদিসের ভাষায় বলা হয় জিন্দিক। আল্লাহ তাআলা কাউকে অধিকার দেননি যে কোরআনের কোনো একটা অংশের শব্দ না, কোরআনের কোনো একটা অংশের অর্থ ব্যাখ্যা করবে, এই অধিকার আল্লাহ কাউকে দেননি। এর সবচেয়ে বড় উদাহরণ হলো কোরআন খোলেন সূরা বাকারা আলিফ লাম মিম, এর তাফসীর কি? আরে বলেন না, তাফসীর কি? বিদেশ থেকে মুফাসসির আনান, সৌদি আরব থেকে আনান, জিজ্ঞেস করেন হুজুর তাফসীর কি? আপনার এত টাকা দিয়ে আনালাম, হেলিকপ্টারে চড়িয়ে আমাদের এখানে অবতরণ করালাম, তাফসীরটা করে দিয়ে যান না, আপনাকে একেবারে 1 লাখ টাকা দিব। পারবে তাফসীর করতে? আরে পারবে? কেন পারবে না? কারণ কোরআনের তাফসীর তো এখান থেকে বের হয় না, কোরআনের তাফসীর তো ওখান থেকে আসে। এই আয়াতগুলোর তাফসীর উপর থেকে আসেনি,
তাই ভেতর থেকেও বের করার সুযোগ নেই। যদি উপর থেকে আসতো ভেতর থেকে বের করতে পারতাম, যেহেতু আসেনি বের করার সুযোগ নেই। এখন যদি কেউ বের করে এবং সে বলে এই আয়াতের সুনির্দিষ্ট, সুনিশ্চিত, অকাট্য, ব্যর্থহীন তাফসীর হচ্ছে এটা, তাহলে সে একজন ডাহা মিথ্যাবাদী ছাড়া আর কিছু না। কারণ কোরআনের তাফসীর পেয়েছে রাসূল থেকে। রাসূল তো এই আয়াতগুলোর তাফসীর সাহাবীদেরকে শিখিয়ে যাননি। ইলমের সনদের গুরুত্ব এখান থেকে আসে। আমাদের যে ইলমগুলো আছে, আকীদার ইলম, শরীয়তের ইলম, আখলাকের ইলম, তিন প্রকার ইলম। এক নম্বর হলো আকীদা, বিশ্বাসের ইলম। দুই নম্বর হলো শরীয়ত অর্থাৎ মাসালা মাসাইল, হুকুম আহকাম, হালাল হারামের ইলম। তিন নম্বর হলো আখলাক, চরিত্র, আত্মশুদ্ধি, তাজকিয়া, ইহসান, সুলুক এর ইলম। এই তিন প্রকার ইলম, তিন প্রকার ইলমের সনদ আছে। কোরআন কার থেকে শিখলাম, হাদিস কার থেকে শিখলাম, তাফসীর কার থেকে শিখলাম, সবগুলো ইলমের সনদ আছে। যার সনদ নাই তার ইলম এক বাক্যে গ্রহণযোগ্য না। হ্যাঁ, যদি মিলে যায় সনদ ওয়ালাদের সাথে তাহলে ঠিক আছে, যদি না মিলে সেটাকে গ্রহণ করার কোনো সুযোগই থাকে না। এজন্যই কোরআন শিখতে হয়, কারো কাছে প্র্যাকটিস করতে হয়। নিজের নফসের লাগামকে পাগলা ঘোড়ার মতো ছেড়ে দিলেই কাজ হয়ে যায় না। কারণ পাগলা ঘোড়ার মতো ছেড়ে দেই যদি, হতে পারে আমি ভালো জায়গায় পৌঁছে যাব, মানজিলে মাকসুদে পৌঁছে যাব, আবার হতে পারে আমি বিভ্রান্ত হয়ে যাব। আমাকে গাইড করবে কে? ভুল ধরিয়ে দেবে কে? কিতাব তো ভুল ধরিয়ে দিতে পারে না। কিতাবে তো কালো কালো অক্ষরে লেখা আছে, কিন্তু কিতাব থেকে আমি যেটা বুঝলাম এটা কি ঠিক আছে কিনা। আর কিতাব তো সব রকম কিতাবই আছে, কোন কিতাবের কি মান তাও তো আমি জানি না। আর কোন কিতাবের মান যত উপরেই হোক না কেন, কোরআন ছাড়া দ্বিতীয় এমন কোন কিতাব নাই যে কিতাবে কোনো ভুল নাই, যে কিতাব সন্দেহের ঊর্ধ্বে, সংশয়ের ঊর্ধ্বে। আমরা যখন কোনো কিতাবকে ভালো বলি, এটাকে সার্বিক বিবেচনায় বলি। আর মানে এটা না যে এর প্রতিটা অক্ষর, প্রতিটা জের জবর ঠিক আছে, কারণ এমন কিতাব পাওয়া দুনিয়াতে কোরআন ছাড়া সম্ভবই না। তো বলছিলাম কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। তো বক্রতা মানে কি? বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। এক ব্যাখ্যা হল অসঙ্গতি, স্ববিরোধী বক্তব্য। আমাদের মধ্যে স্ববিরোধিতা থাকে, বিভিন্ন অসঙ্গতি থাকে। এজন্য মানব রচিত কোনো কিছু স্থায়ী হয় না। কয়েকদিন পর পর মানুষের অভিজ্ঞতা যখন সমৃদ্ধ হয়, পুরোনোটাকে ছুঁড়ে ফেলে নতুনটাকে গ্রহণ করে। যদি পুরোনোটাকে রাখেও সেটা রূপের মধ্যে পরিবর্তন আনে, সেটাকে যুগোপযোগী বানিয়ে নেয়। কিন্তু ইসলামকে কি যুগোপযোগী বানানোর সুযোগ আছে? যে এতদিন নামাজ ছিল একরকম, এখন এটাকে নতুন করে আমরা এটাকে নতুন ভার্সন বের করি, কোরআনের নতুন ভার্সন বের করি, সুযোগ আছে? আমরা কিন্তু পুরোনোটা নিয়েই থাকি এবং আমরা বলি সেই 1450 বছর আগের ইসলামের নামই হলো সুন্নাহ, আর নতুন ইসলামের নাম হলো বেদাত। মুক্তি কি বেদাতের মধ্যে না সুন্নতের মধ্যে? কি এখন দেখি সবাই বলছেন না? মুক্তি কি সুন্নতের মধ্যে না বেদাতের মধ্যে? নতুন যা আসবে সবগুলোর নামই বেদাত, পুরনো যেটা আছে সেটার নামই হলো সুন্নাত। আমরা মূল ইসলামকে অবিকৃত রাখি, মূল ইসলামের মধ্যে যুগের কারণে কোনো কিছুর কারণে কোনো পরিবর্তন আনি না এবং কিয়ামত পর্যন্ত আনবো না। তো কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি নেই। মানব রচিত সবকিছুর মধ্যে অসঙ্গতি আছে। দুনিয়াতে আপনি পৃথিবীর ইতিহাস পড়া শুরু করেন, রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কোনো কিছু এমন পাবেন না যেটা হাজার হাজার বছর ধরে চলে আসছে। সবগুলোর মধ্যেই পরিবর্তন আসছে। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া 70 বছর পর্যন্ত সমাজতন্ত্র দ্বারা সারা দুনিয়াতে দাপট তারা চালিয়েছে। নিজেদের মধ্যে যেন তাদের ছাড়া কোনো কিছুই বাকি না থাকে, এর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। বিশেষ করে ইসলামের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি ব্যয় করেছে। মসজিদগুলোকে গোয়াল ঘর বানিয়ে ফেলেছে, কোরআন পুড়িয়ে ফেলেছে, আলেমদেরকে হত্যা করে ফেলেছে, বুখারা, সমরকন্দের মতো জায়গাগুলোর মাদ্রাসাগুলোকে বিরান করে দিয়েছে, ভস্মীভূত করে দিয়েছে। ফলাফল কি? তারা এখনো দুনিয়াতে সুপার পাওয়ার আছে? আরে বলেন না। এবং তারা যে শক্তি হারালো কাদের হাতে? কোনো কাফেরের হাতেও না, কোনো বেঈমানের হাতেও না, পাহাড়ের আর জঙ্গলের দুর্বল মুসলমানদের হাতেই। তো দুনিয়ার কোনো কিছু স্থায়ী না, কখনো সমাজতন্ত্র, কখনো গণতন্ত্র, কখনো জাতীয়তাবাদ, কখনো ধর্মনিরপেক্ষতাবাদ, কখনো এটা, কখনো সেটা। অভিজ্ঞতা পরিবর্তন হতেই থাকে। এমনকি আমাদের মতোই ছোট্ট বদ্বীপ বাংলাদেশ, 50 বছরের মধ্যে আমাদের সংবিধান চেঞ্জ হয়েছে কয়বার? 16 বার। 50 বছরে 16 বার। তার মানে কি পরিমাণ পরিবর্তন হচ্ছে। এবং এটাও চূড়ান্ত না যে কিয়ামতের আগে আর পরিবর্তন হবে না, বিষয়টা কিন্তু এরকমও না। সংবিধান খুললে প্রথমে আপনি পাবেন যে মূল ধারাগুলো, যে 4টা বিষয় যেখানে বলা আছে
যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এই 4টা বিষয়ের উপর প্রাণ দিয়েছেন, এটাই হবে সংবিধানের মূল ভিত্তি এবং স্তম্ভ। এই 4টার 2টার মধ্যে পরিবর্তন এসেছে। 72 ছিল ধর্মনিরপেক্ষতাবাদ, এখনো আছে ধর্মনিরপেক্ষতাবাদ, মাঝখানে এসেছিল এক আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, সমাজতন্ত্র। কখনো এটা ছিল পারিভাষিক অর্থে, কমিউনিজম অর্থে, আর কখনো এটা এসেছে শাব্দিক অর্থে। লেখা ছিল সমাজতন্ত্র ব্র্যাকেটের মধ্যে সামাজিক ন্যায় এবং সাম্য ভারসাম্য। এই যে পরিবর্তনগুলো আসছে, এরকম পরিবর্তন কোরআনের মধ্যে কয়বার এসেছে? আরে বলেন না। বড় বড় হুজুররা কয়বার করেছে পরিবর্তন? পরিবর্তন করেনি, এখনো করছে না, কিয়ামত পর্যন্ত করার সুযোগও নেই। কেউ যদি করে, তার এই কিতাবকে তার মুখে ছুঁড়ে মারা হবে। পৃথিবীর কোন মুসলমান সেটাকে গ্রহণ করবে না। তো কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি নেই, কোনো স্ববিরোধিতা নেই। কোরআন ছাড়া দুনিয়ার সবকিছুর মধ্যে স্ববিরোধিতা পাবেন। হ্যাঁ, আমাদের বুঝের মধ্যে স্ববিরোধিতা থাকে, কোরআনের মধ্যে স্ববিরোধিতা নাই। কথা বুঝবেন, দুটো দুই জিনিস। কোরআনের মধ্যে স্ববিরোধিতা নাই, কিন্তু আমাদের মাথার মধ্যে মাঝে মাঝে স্ববিরোধিতা ঢুকে যায়। উদাহরণস্বরূপ টেরা তো বোঝেন। টেরার সামনে যদি এই মোবাইলটা রাখেন, কয়টা মোবাইল দেখবে? আরে বলেন না, একটাই দেখবে নাকি? অনেক জ্বর একজন মানুষের গায়ে, তার মুখে নিয়ে মিষ্টি খাবার দিল, স্বাদ কি মিষ্টি লাগবে নাকি অন্য স্বাদ লাগবে? দোষ কি খাবারের না তার মুখে? দোষ কি মোবাইলের না তার টেরা চোখের? তো কোরআনের মধ্যে কোনো স্ববিরোধিতা নাই, স্ববিরোধিতা আছে আমাদের মাথার মধ্যে। আর মানে কি? তার মানে আমরা এই যে সমাজের মধ্যে দেখেন এত দল, এত ফেরকা, সবাই কোরআন দিয়ে দলিল দেয়, সবাই হাদিস দিয়ে দলিল দেয়, তাহলে দল এত কেন? এবং স্ববিরোধী, ঐক্য করা যাচ্ছে না, এক প্ল্যাটফর্মে আনা যাচ্ছে না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা এক জায়গায়, মাথার মধ্যে। কোরআনে সমস্যা নাই, সমস্যা তাদের সেটআপটা দিয়ে রেখেছে ভুল ভাবে। এখন এমন একটা ফিল্টার মাথায় বসিয়েছে, কোরআন সেখানে ঢুকালেও সেটার অবিকৃত কোরআন থাকে না, ফিল্টারিং হয়ে তার মাথার মতো কোরআন হয়ে যায়। আরো সহজ করে বললে, আমরা নিজেদেরকে কোরআনের আলোকে সাজাই না, কোরআনকে আমাদের নিজেদের মতো করে সাজিয়ে নেই। এজন্য দুনিয়াতে সবার পক্ষেই দেখবেন কোরআনের দলিল হাজির, সবাই কোরআনের দলিল দেয়। এমনকি যারা জালেম, যারা ফাসিক, এমনকি যারা মুরতাদ, স্পষ্ট ভাষায় মুরতাদ, উদাহরণস্বরূপ কাদিয়ানি, তাদের কাছে গিয়ে দেখেন তারাও আপনাকে কোরআন থেকে বুঝিয়ে দেবে। পার্বত্য অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা দাওয়াত দেয়, তারাও বিভিন্ন সময় কোরআন থেকে দলিল দেয়। ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, যে কোরআনে আল্লাহ বলেছেন ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছেন, সুতরাং আমাদের আকীদা সহিহ। আর তোমরা যে বলো ঈসা জীবিত আছে, জীবিত অবস্থায় আসমানে তুলে নেওয়া হয়েছে, এগুলো ভুল। দলিল কি? কোরআন। আরে কোরআন দলিল হবে কিভাবে? আমরা আমাদের আকীদা শিখলাম কোরআন থেকে, আমাদের নাম মুসলমান। আর তোমরাও যদি তোমাদের আকীদা শেখো কোরআন থেকে, তোমাদের নাম খ্রিস্টান কেন? তোমাদের নামও তো মুসলমান হওয়া দরকার ছিল। তার মানে স্ববিরোধিতা কোরআনে না, স্ববিরোধিতা কোথায়? আমাদের এই মেমোরিতে। কয়েকটা উদাহরণ দেই। কোরআন বোঝার জন্য আমি আগেই বলে এসেছি, একটা ধারাবাহিকতা লাগে, সনদ লাগে, শিক্ষক লাগে। পাগলা ঘোড়ার মতো বোঝা যায় না। কোরআনের মধ্যে আল্লাহ যেমন এক আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী, এই মুশরিকরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে। কুল, আপনি বলে দিন, ফিহিমা, এই মদ এবং জুয়ার মধ্যে রয়েছে ইসমুন কাবীর, বড় গুনাহ, ওয়া মানাফিউ লিন-নাস, আর মানুষের জন্য অনেক উপকার। মদ আর জুয়ার মধ্যে বড় গুনাহও আছে, আর মানুষের জন্য অনেক উপকারও আছে। কিন্তু ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এর গুনাহটা উপকারের চাইতে গুরুতর, গুনাহটা উপকারের চাইতে বড়। এখন কেউ বলবে আল্লাহ বলল উপকারও আছে আবার গুনাহও আছে, তো ঠিক আছে, মাঝে মাঝে নেই, নিয়ে আমি উপকারের অংশটাকে রাখি, গুনাহটা তওবা করে করে ভালো করে নিব। অথবা আরেক আয়াতে আল্লাহ বলেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, মুমিনরা শোনো, মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে এসো না। এবার সে ভাববে, আল্লাহ বলেছেন মাতাল অবস্থায় নামাজের কাছে এসো না, তাহলে যখন নামাজের কাছে থাকবো না, নামাজের দূরে থাকবো, তখন বারে বসে কয়েক চুমুক মদ খেয়ে দিলে তো সমস্যা নাই। মসজিদে যাওয়ার আগে মুখটা ভালো করে ধুয়ে নেব, যেমন পেঁয়াজ মরিচ খেলে ভালো করে ধুয়ে যায়। আর দলিল দেবে কোত্থেকে? কোরআন থেকে। আল্লাহ বলেছেন মাতাল অবস্থায় নামাজের কাছে এসো না, আল্লাহ তো বলেননি মদ খেও না, দলিল তো আল কোরআন। একইভাবে কেউ বলবে ইসলামের মধ্যে এই বিধান নাই, দলিল কোরআন। কেউ বলবে ইসলামের মধ্যে এটাই অকাট্য, দলিল কোরআন। স্ববিরোধিতা, মানুষ পেরেশান হয়ে যাবে। আখের আমরা কোনটা নেব কোনটা? উদাহরণস্বরূপ, কিছু কিছু মানুষ এই যুগের মধ্যে দেখবেন ইসলামের কিছু কিছু বিধানকে অস্বীকার করে।
এর আলাদা আলাদা ব্যাখ্যা করার চেষ্টা করে। যেমন তোমাদের হজে যাওয়ার কি দরকার, আমরা একটা কাবা শরীফ বানিয়ে রাখি, আমাদের এখানে এসে তাওয়াফ করলেই সওয়াব পেয়ে যাবে। অথচ হজ কেমন হবে সুস্পষ্ট ব্যাখ্যা কোরআন এবং হাদিসের মধ্যে আছে। কিছু কিছু মানুষ বলে এই দুনিয়ার মধ্যে ইসলামই হলো টেরোরিজম, ইসলামই হলো সন্ত্রাসবাদ, মুসলিম মানেই টেরোরিস্ট, সারা দুনিয়াতে ইসলাম ফোবিয়া ছড়িয়ে দেয়, ইসলামের বিরুদ্ধে মানুষের ভীতি, মানুষের ত্রাস। আপনি টেরোরিস্ট লিখে সার্চ করে দেখেন তো কোন পিকচার গুলো গুগল আপনাকে শো করে, দেখবেন যদি 100টা ছবি শো করে এর মধ্যে 90টা ছবি হুজুরের। তার মানে কি যে টেরোরিস্ট মানে সন্ত্রাসী আর মুসলমান কেমন যেন সমর্থক শব্দ। তারাও দলিল দেবে কোরআন থেকে যে ইসলামের মধ্যে জিহাদ যেটা আছে এই জিহাদ মানেই সন্ত্রাস। কোরআনের মধ্যে আল্লাহ জিহাদ করতে না করেছেন, দলিল কি? আল্লাহ বলেছেন ফাফু, ক্ষমা করে দাও, ওয়াসফাহু, অ্যাভয়েড করো, যা বলে কান দেওয়ার দরকার নাই। তো তোমরা ক্ষমা করতে থাকো, ফাসবির সবরান জামিলা, উত্তম ভাবে ধৈর্য ধারণ করতে থাকো। এক গালে চর মারলে আরেক গালে নিয়ে দাও। অপরদিকে কেউ আবার বলবে না না, আল্লাহ বলেছেন মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদেরকে জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ থেকে বের করে দাও। কোরআন তো একই কোরআন, বক্তব্য দুই রকম কেন? আরে বলেন না, দুনিয়াতে যারা ইসলামকে টেরোরিজম বলে, যে সমস্ত মডারেট মৌলবী, তাদের লেকচার গুলো হয়তো শোনেননি, এজন্য কথাগুলো এরকম মনে হচ্ছে। একটু শুনে দেখবেন তারা কি ব্যাখ্যাগুলো করে। কোরআনের শত শত আয়াতের ভুল ব্যাখ্যা করে, আবার দলিলও দেয় কোরআন থেকে। অথচ কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। বক্রতা কোথায়? আরে বলেন না। দুই তিনটা উদাহরণ দিয়ে আলোচনা সামনের দিকে এগিয়ে নেই। আকীদা থেকে উদাহরণ দেই, যে বিষয়গুলো অনেকের কাছেই হয়তো অস্পষ্ট এবং অপরিচিত। উদাহরণস্বরূপ, আজকাল আমাদের সমাজের মধ্যে একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা ছড়িয়ে গেছে। যদিও আলোচনাটা ছড়িয়েছে আমাদের আহলে হাদিস ভাইদের বরকতে, তারা ছড়িয়েছে। যদিও নিয়ম ছিল সাধারণ মানুষের সামনে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে আলোচনা করা উচিত না। যেই মানুষটা ইসলামের মূল বিষয়ে জানে না তাকে সূক্ষ্ম বিষয়ে বলে ফিতনায় ফেলে দেওয়ার কোনো অর্থ হয় না। আজকাল কিছু কিছু মানুষ আকীদা নিয়ে যখন আলোচনা শুরু করে যে আমাদের আকীদা সহি করতে হবে, প্রথমে এসে বলবে এদিকে এদিকে বলতো আল্লাহ কোথায়। বেচারা পেরেশান হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ আসলেই তো আল্লাহ কোথায়। তো শোন, আল্লাহ কোথায় জানো? কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ আরশের উপর। কেউ বলবে আল্লাহ আরশের উপর বসে আছেন, আল্লাহ আরশের উপর সমাসীন হয়েছেন, উপবিষ্ট হয়েছেন, অধিষ্ঠিত হয়েছেন, একই অর্থ। বসা মানেও যা, সমাসীন হওয়া মানেও তা, উপবিষ্ট হওয়া মানেও তা। তো সে এখন বলবে হ্যাঁ হ্যাঁ কোরআনের মধ্যে 6 আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আরশের উপর বসে আছেন, তাহলে ঠিক আছে, এটাকে আমি আকীদা বানিয়ে নিলাম। ঝামেলা শেষ না। কয়দিন পরে এই বেচারা কোরআন শরীফ পড়া শুরু করেছে বাংলা অনুবাদ নিয়ে। পড়তে পড়তে এখন সে দেখে ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ, আল্লাহ তো সেই সত্তা যিনি আসমানেও ইলাহ, জমিনেও ইলাহ। আবার বলা হচ্ছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার গলার শাহরগের চাইতেও তার অধিক নিকটে। রাসূল হেরা গুহার মধ্যে বলছেন, আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন ভয় পেও না, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, হে আবু বকর তুমি বলো তো মা বালুকা বিথনাইন আল্লাহু সালিসুহুমা, সেই দুই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি মত যাদের সঙ্গে তৃতীয় জন হিসাবে আল্লাহ আছে। এখন তো বেচারা পেরেশান। আরে আগে শুনলাম আল্লাহ আরশের উপর সিট ডাউন হয়ে আছে, এখন আবার দেখি হাদিসেও পেলাম, কোরআনেও পেলাম আল্লাহ নাকি হেরা গুহায়ও আছে, আল্লাহ নাকি গলার শাহরগের চাইতেও নিকটে আছে। তাহলে দুটোর মধ্যে তো সবিরোধিতা, তাহলে মনে হয় ইসলামের সমস্যা। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ যে আগে বলে এসেছি সমস্যা তো ইসলামে না, সমস্যা তো মেমোরিতে। সূরা মুলক থেকে শেখানো হচ্ছে আমিনতুম মান ফিস সামা, তোমরা কি সেই সত্তার ব্যাপারে নির্ভয় হয়ে গিয়েছো যিনি আসমানে আছেন। এখান থেকে বলা হচ্ছে আল্লাহ আসমানে। আবার আর এক আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ আসমানেও জমিনেও সব জায়গায়, সবার থেকে নিকটে, সবার কাছে। তো এখন মানুষ পেরেশান হয়ে যায়, সহি কোনটা? আমি তো সহিটা জানতে চাই। তো এখন সহি কোনটা? সহিটা সে জানতে পারতো যদি তার ইলমের সনদ থাকতো, উলামায়ে কেরাম থেকে দিন শিখতো। যদি উলামায়ে কেরাম থেকে দিন শিখতো, যখন আকীদায়ে তাহাউয়ী ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাআত ইমাম তাহাউয়ী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব থেকে যদি আকীদা শিখতো, তাহলে তখন তাকে প্রথমে বলে দেওয়া হতো শোনো, মুসলমানদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা স্থান এবং কাল থেকে পবিত্র। কারণ স্থান হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহ হচ্ছেন স্রষ্টা। সৃষ্টি মানে কি এক সময় কোন স্থান ছিল না, আরশও ছিল না, আসমানও ছিল না, জমিনও ছিল না, কোনো কিছু ছিল না। আরে সেই সময় আল্লাহ ছিলেন। দলিল কি? সহিহ বুখারীর হাদিস, কান আল্লাহু আলা মাকান, আল্লাহ সেই সময় ছিলেন যখন কোন স্থান ছিল না।
সূরা হাদীদ 28 নম্বর পারা 2 নম্বর আয়াত, হুয়াল আউয়াল, একমাত্র তিনিই সবার আগে, তিনিই প্রথম, তিনিই অনাদি। তার মানে আল্লাহ যখন থেকে আরশ তখন থেকে, আরে বলেন, আল্লাহ যখন থেকে আসমান তখন থেকে, জমিন তখন থেকে। একটা সময় ছিল একমাত্র আল্লাহই ছিলেন, আর কিছু ছিল না। আল্লাহ যেমন ছিলেন তেমনই থাকেন। আল্লাহ অবস্থার মধ্যে পরিবর্তন আসে না। পরিবর্তন আসা দুর্বলতা, অপরিপূর্ণতা, অসম্পূর্ণতা, এটা মানুষের বৈশিষ্ট্য, সৃষ্টির বৈশিষ্ট্য। আল্লাহ তো সুবহানাল্লাহ, তিনি তো চির পবিত্র, তিনি সকল দোষ থেকে, সকল ত্রুটি থেকে পবিত্র। তার মানে আল্লাহ আরশে বসে আছেন, আল্লাহ আসমানের ভেতর ঢুকে আছেন, আল্লাহ জমিনের ভিতরে আছেন? না, কোনোটাই না। তাহলে আল্লাহ কোথায়? আরে আল্লাহ তো সবকিছুর ঊর্ধ্বে। আল্লাহকে সৃষ্টির মধ্যে কেন ঢুকাচ্ছ? সৃষ্টি এক সময় ছিল না, এক সময় থাকবেও না। কোরআন জানাচ্ছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এক আল্লাহ ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে। তা আল্লাহ যদি এগুলোর ভেতরে থাকেন, আল্লাহ কি ধ্বংস হবেন নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে প্রথমে যদি আকীদাটা সে শিখে নিত, আল্লাহ পবিত্র, আল্লাহর স্থান নাই, সময় নাই, কাল নাই, এই সৃষ্টির যত বৈশিষ্ট্য এগুলো থেকে আল্লাহ পবিত্র, তাহলে কিন্তু আর বলতো না আল্লাহ সব জায়গায় বিরাজমান, অথবা বলতো না আল্লাহ আরশের উপর বসে আছেন। কিছু মানুষ বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, নাস্তিকরা বলে আল্লাহ কি তাহলে ডাস্টবিনেও আছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় খারাপ কথা! এই খারাপ কথা বলার সুযোগ পেল কেন? আমার আপনার কারণেই পেয়েছে। কেউ বলে আল্লাহ বসে আছেন আরশের উপর, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আরশ যখন ছিল না তখন তিনি ছিলেন কোথায়? আল্লাহ আরশেরও ঊর্ধ্বে, আল্লাহ আরশের ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে। কারণ এগুলো তো সব সৃষ্টি, আল্লাহর মর্যাদা সব সৃষ্টির চাইতে ঊর্ধ্বে, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। তো কোরআনে যে বলা হয়েছে রহমান আরশের উপর সমুন্নত হয়েছেন, এর মানে এটা না যে রহমান আরশের উপর স্থানগতভাবে সমুন্নত হয়েছেন। আর স্থান অর্থ না, অর্থ হলো আল্লাহ তাআলা মর্যাদাগতভাবে সৃষ্টির সবচাইতে চূড়ান্ত সীমা হলো আরশ। আরশের পর আর কোনো সৃষ্টি নাই। আরশ হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে মহান। আমার আল্লাহ সেই আরশের চেয়েও সমুন্নত। আরে বোঝা যাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে কথা? তো যখন এই বিষয়গুলো, আকীদাগুলো শিখে নেব, আর কোনো সন্দেহ থাকবে না। আকীদায়ে তাহাউয়ী যদি পড়ি, আমাকে শেখানো হবে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কত পবিত্র। আল্লাহর কোনো অঙ্গ নাই, প্রত্যঙ্গ নাই, কারণ অঙ্গ প্রত্যঙ্গ হলো সৃষ্টি, এগুলো অপরিপূর্ণতা, এগুলো সৃষ্টির বৈশিষ্ট্য। আল্লাহ সৃষ্টির সকল বৈশিষ্ট্য থেকে, সকল অপূর্ণতা থেকে পবিত্র। তাহলে কোরআনের মধ্যেও সে বিরোধিতা দেখতো না। কোরআনের কোথাও আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। এখন এখানে শব্দ এক বচন, এক হাত, ইয়াদুন মানে এক হাত। আর এক আয়াতে বলা হয়েছে বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুই হাত প্রসারিত। এখন বান্দা পেরেশানিতে পড়ে যাবে। এক আয়াতে বলা হলো এক হাত, আর এক আয়াতে বলা হলো দুই হাত। তাহলে কোরআনে দেখেছ ভুল পেয়েছি। আরে কোরআনে ভুল না, তোর মাথায় ভুল। কারণ আকীদা যদি আগে শিখে আসতি, তোর সামনে স্পষ্ট থাকতো এগুলো কোনো অঙ্গ প্রত্যঙ্গের নাম না। আমাদের বিবেচনায় হাত একটা অঙ্গ, আর আল্লাহর শানে শব্দগুলো প্রয়োগ হলে কোন অঙ্গ বোঝায় না, বরং গুণ বোঝায়, সিফাত বোঝায়। সেই গুণটা কি জিনিস আমরা জানি না। যে জিনিস দেখেছি সেটা জানি, যারা দেখি নাই তার সম্পর্কে জানবো কিভাবে? আরে আমার চোখ তো এত দুর্বল, এই চোখ দিয়ে দুনিয়ার সবাইকে দেখি, নিজের চোখটাকেই দেখি না। নাকি দেখেন আপনারা? চোখ দেখতে তো আয়না লাগে, নিজের চোখ দিয়ে নিজের চোখটাই দেখি না, এত দুর্বল। এই চোখ দিয়ে আল্লাহকে দেখবো কোত্থেকে? আর যাকে দেখি না তার গুণাবলী বুঝবো কিভাবে? যে জিনিস দেখি না তা তো বুঝতে পারি না। এর সবচেয়ে বড় দলিল, সবার ভেতরে আত্মা আছে, প্রাণ আছে, রূহ আছে। বলেন তো আত্মাটা কি জিনিস? গোশতের টুকরা নাকি চর্বি না চামড়া না কি? এটা কেউ বলতে পারবে? কেন? কারণ দেখেনি। যে জিনিস দেখেনি সেটা বলতে পারবে না। আর আল্লাহ রূহ সৃষ্টি করেছেন দুনিয়ার কোনো পদার্থ দিয়ে না, দেহ সৃষ্টি করেছেন মাটি দিয়ে, কিন্তু রূহ তো সৃষ্টি করেছেন ঊর্ধ্ব জগতের পদার্থ দিয়ে। বান্দা তো ঊর্ধ্ব জগতই দেখেনি, আসমানও তো দেখেনি, তাহলে বান্দা কিভাবে ব্যাখ্যা করবে রূহ কি জিনিস? আরে বোঝা যাচ্ছে কিনা? কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালিতুসনা আলা আইনি, নূহ আলাইহিস সালামের ঘটনা প্রসঙ্গে, যে নৌকা আমার এক চোখের সামনে নির্মিত হবে। আর এক আয়াতে বলেন ফাইন্নাকা বিআইউনিনা, তোমরা সবাই আমার চোখ সমূহের সামনে আছো। এখন পেরেশান হবে, এক আয়াতে বলা হলো এক চোখ, আর এক আয়াতে বলা হলো অনেক চোখ। সহি কোনটা? আরে সবগুলোই সহি। কারণ এখানে চোখ বলতে তুমি যা বুঝছো, আল্লাহর সামনে এটা উদ্দেশ্য না। আমাদের বিবেচনায় চোখ একটা অঙ্গ, আল্লাহর বিবেচনায় এগুলো কোনো অঙ্গ না, এগুলো গুণ। এরকম যত শব্দ পাবেন, চেহারা পান, হাত পান, চোখ পান, পা পান, এই সবগুলো আমাদের বিবেচনায় অঙ্গ, আল্লাহর বিবেচনায় কি? আরে বলেন না, গুণ কি দেখা যায়?
আপনার ভেতরে সৌন্দর্য আছে দেখাতে পারবেন, পেটের মধ্যে ব্যথা হচ্ছে দেখাতে পারবেন। তো এখন এই জিনিসগুলো বাস্তবে কি দেখানো সম্ভব না, বোঝানো সম্ভব না? নিজেরাই তো বুঝি না, আপনাদেরকে বোঝাবো? একমাত্র আল্লাহ ছাড়া এগুলোর হাকিকত আর কেউ জানে না। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর নিয়ে ভাবার দরকার নাই, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো। আল্লাহর নিয়ে ভাবতে গেলে ভিতরে ওয়াসওয়াসা পয়দা হবে, সৃষ্টিকে নিয়ে ভাবো, ঈমান বাড়বে। তো এখন একজন মানুষ নামাজই পড়ে না, তারে এসে প্রথম দিনে আকীদা শেখাতে বসবেন, আরে আল্লাহর হাত আছে নাকি, পা আছে নাকি, চোখ আছে নাকি, আল্লাহ কোথায় থাকে, সে তো পেরেশান হয়ে যাবে। আজকাল এগুলোর বিবেচনায় মানুষকে তাকফির করে। কারো যদি একটু দ্বিমত পাওয়া যায়, শাব্দিক দ্বিমত, তাহলেও তাকফির করে বসে। উদাহরণস্বরূপ কেউ যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, একদল বলবে তুই কাফের, নাউযুবিল্লাহ। অথচ কোন কথাটাই শাব্দিক অর্থে প্রযোজ্য না। আল্লাহ সব জায়গায় বিরাজমান কোন অর্থে? আল্লাহর ইলম সব জায়গায় বিরাজমান, আল্লাহর কুদরত সব জায়গায় বিরাজমান, আল্লাহর সত্তা না, যেটা আলাদা বিষয়। আল্লাহ আরশের ঊর্ধ্বে, কিন্তু এর দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহর দেহ আরশের ঊর্ধ্বে? নাউযুবিল্লাহ, আল্লাহ তো দেহই নাই। দেহ তো সৃষ্টির বৈশিষ্ট্য, দেহ তো এক সময় ছিল না, আল্লাহ তো সে সময়ও ছিলেন। তো যাই হোক, বিষয়গুলো সূক্ষ্ম, সবাই হয়তো স্পষ্ট নাও হওয়ার কথা, অনেকের হয়তো বিষয়গুলো কঠিনও লাগতে পারে। যে বোঝেননি বোঝানো দরকার নেই। আমি শুধু বলছিলাম যে এই সূক্ষ্ম বিষয়গুলো আমরা কখনো আম মানুষের সামনে আলোচনা করি না, কিন্তু আজকাল কিছু মানুষ এই সূক্ষ্ম বিষয়গুলোকে মূল আকীদা বানিয়ে ফেলেছে। এবং শাব্দিক মতবিরোধ হলেও, মৌলিক মতবিরোধ না, শাব্দিক ভিন্নতা দেখলেও মানুষকে কাউরে বেদাতি, কাউরে খারেজি, কাউরে তাকফিরি, এই বিভিন্ন ট্যাগ দিয়ে মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করছে। আল্লাহ তাআলা এই সকল ধর্ম ব্যবসায়ীদের থেকে ইসলামকে হেফাজত করুন। তো বলছিলাম কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি নাই, কোনো স্ববিরোধিতা নাই। কোথাও যদি স্ববিরোধিতা পান, আপনার কাছে মনে হয়, বুঝবেন আপনার মাথার সমস্যা, কোরআনের সমস্যা না। কোন যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলেমের কাছ থেকে বুঝে নেন, ইনশাআল্লাহ সংশয় থাকবে না, অন্তর প্রশান্ত হয়ে যাবে। এটা হলো এক অর্থ। দ্বিতীয় অর্থ হলো যে কোরআনের মধ্যে বক্রতা নাই মানে কোরআনের শিক্ষার মধ্যে কোনো বক্রতা নাই। কোরআন সিরাতে মুস্তাকিমের শিক্ষা দেয়, সরল পথ, সোজা পথ। আর দ্বীন ইউসরুন, ইসলাম হলো সহজ। ইসলামকে বলা হয়েছে মানুষের স্বভাব ধর্ম। স্বভাব ধর্ম বুঝেন? সবার স্বভাব থাকে না? আর সবার স্বভাব থাকেই না দুনিয়াতে। স্বভাব মুক্ত কোনো মানুষ আছেন? হাদিসে বলা হয়েছে ইসলাম স্বভাব ধর্ম। কোরআনেও বলা হয়েছে ফিতরাত আল্লাহ, আল্লাহর ফিতরাত। ফিতরাত মানে প্রকৃতি, স্বভাব। তো মানুষের স্বভাব ধর্ম ইসলামকে কেন বলা হয়েছে? তার মানে ইসলামের মধ্যে এমন কিছু নাই যেটা মানুষের স্বভাবের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। যদি কোনোটাকে সাংঘর্ষিক মনে হয়, এটা তার জন্মগত স্বভাব না, এটা তার দুনিয়ার চাহিদা, নফসের চাহিদা, শয়তানের ধোঁকা। ইসলামের একটা বৈশিষ্ট্য আল্লামা ইদ্রিস কান্দলাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে ইসলামের অন্যতম বৈশিষ্ট্য হলো দুনিয়ার খারাপ মানুষরা ইসলামকে অপছন্দ করবে। এটা ইসলামের বৈশিষ্ট্য। খারাপ মানুষগুলো যদি ভালোবাসতো, এটা ইসলামের জন্য দোষ হতো। কারণ ইসলাম মানুষের স্বভাব ধর্ম, মানুষের আকলের সঙ্গে, বিবেকের সঙ্গে এর মধ্যে কোনো সংঘর্ষ নাই। কিন্তু ইসলাম মানুষের নফসানিয়াত, মানুষের খাহেসাতের দিকে লক্ষ্য করেনি। ফ্রি সেক্স, নারীদের উন্মুক্ত স্বাধীনতার নামে যে সকল বেহায়া বেলুল্লাপন, অশ্লীলতা হচ্ছে, ইসলাম এগুলোকে সমর্থন করেনি। কারণ এগুলোর ফলাফল আমাদের সামনে, পরিবার কাঠামো ভেঙে যায়, দুনিয়ার মধ্যে শুধু ফিতনা আর ফিতনা ছড়িয়ে যায়। এর ফলাফলগুলো কি? ইউরোপ আমেরিকার পারিবারিক ব্যবস্থার দিকে তাকালেই বুঝবেন, অন্য কোনো কিছুর দিকে তাকানোর দরকার নেই। তো ইসলামের একটা বৈশিষ্ট্য, প্রকৃত মুসলমানের একটা বৈশিষ্ট্য, দুনিয়ার ধান্দাবাজ লোকরা এগুলোকে অপছন্দ করবে। যেমন রাসূলের কাছে যখন প্রথম ওহী আসে, তখন ওয়ারাকা বিন নাওফাল কিন্তু রাসূলকে এই কথা বলেছিল, হায় সেই দিন যদি আমি জীবিত থাকতাম, সেদিন যদি আমি যুবক থাকতাম, যখন হে মুহাম্মদ তোমাকে তোমার সম্প্রদায়ের লোকেরা বের করে দেবে। রাসূল পেরেশান হয়ে গিয়েছিলেন, আরে আমারে বের করবে কেন? এতকাল বলে এসেছে আল আমিন, বিশ্বস্ত, সকলে তাকে এক বাক্যে মেনে এসেছে, আস-সাদিক, সত্যবাদী, আল মাসদুক, যাকে সকলে সত্যায়ন করে, তাকে কেন বের করবে? এর কারণ আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্যে দুশমন আমি আল্লাহ বানাই। যেই কথা নবীর ক্ষেত্রে, একই কথা নবীর প্রকৃত ওয়ারিসদের ক্ষেত্রেও। অন্যথায় ইমাম আবু হানিফার লাশ কেন জাহান্নাম থেকে বের হলো? ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাআত ইমাম আহমদ বিন হাম্বলের পিছে কেন
মাসের পর মাস বেত্রাঘাত করা হলো, ইমাম ইবনে তাইমিয়াকে কেন জেলখানার মধ্যে ফেলে রাখা হলো, ইমাম সারাফিকে কেন কূপের মধ্যে নিক্ষেপ করা হলো, মুজাদ্দিদে আল ফাসানি থেকে শুরু করে ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, কাসিম নানতবী, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী, তাদের সবার সঙ্গে কেন জুলুমের আচরণ করা হলো? কারণ একটা, যেই কথা নবীর ক্ষেত্রে, সেই কথা নবীর প্রকৃত ওয়ারিসের ক্ষেত্রে দুনিয়ার ধান্দাবাজ লোকেরা, ধর্ম ব্যবসায়ীরা তাদেরকে অপছন্দ করবে, তাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করবে। কিন্তু চূড়ান্ত বিজয়ী হবে ওয়াল আকিবাতু লিল মুমিনিন ওয়াল মুত্তাকিন, চূড়ান্ত বিজয়ী হবে মুমিনরা, চূড়ান্ত বিজয়ী হবে মুত্তাকিরা। আল্লাহ বলেন ওয়া আনতুমুল আলাউন, তোমরাই সবার উপরে সমুন্নত হবে। সাময়িক পরীক্ষা আসতে পারে, দুনিয়া সংকীর্ণ হয়ে যেতে পারে, বিভিন্ন পেরেশান হয়ে যেতে পারে, আরে ঘাবড়ানোর কিছু নাই। রাসূলকেই তো তার দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, কত নবীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, কাউকে আগুনে ছুঁড়ে ফেলা হয়েছে। আরে নবীদের আদর্শগুলো তোমার সামনে কি জন্য পেশ করা হয়েছে? কারণ তো একটা, নিজের মনোবলকে মজবুত করো। সাময়িক পরীক্ষা আসতে পারে, কিন্তু বিজয়ী তুমিই হবে যদি তুমি বিজয়ী হয়ে থাকো। প্রকৃত ভেতরে ঈমান থাকতে হবে, প্রকৃত মুমিন হতে হবে, তাহলে পরাজিত করার কেউ নেই। তো বলছিলাম, কোরআনের শিক্ষার মধ্যে কোনো বক্রতা নাই। কোরআন যেটা শেখায় এটাই সহি, এটাই সরল। এর বাইরে যা আছে সেটা হয়তো উগ্রতা, নয়তো শিথিলতা, হয়তো বাড়াবাড়ি, নয়তো ছাড়াছাড়ি। কোরআনের মধ্যে কোনো উগ্রতা আছে? আরে বলেন না। কোরআনকে কেউ যদি উগ্রবাদী বই বলে ঈমান থাকবে? আজকাল তো বলে, মিডিয়ার মধ্যে মাঝে মাঝে দেখা যায় উগ্রবাদী বই, সামনে অনেকগুলো বই রাখা। কি কি বই? ফাজাইলে আমল, মহানবীর জীবনী, জিন ও ফেরেশতাদের ইতিহাস, এসো আরবি শিখি, ফিতনার বজ্রধ্বনি, এই জাতীয় কিতাবগুলো, যেই কিতাবগুলোর মধ্যে ইসলামের প্রতিনিধিত্ব করা হয়েছে, ইসলামের মূল শিক্ষা ফুটিয়ে তোলা হয়েছে, এটা উগ্রবাদী বই। তাহলে ফাজাইলে আমল যদি উগ্রবাদী বই হয়, অথচ ফাজাইলে আমলের মধ্যে জিহাদের কোনো আলোচনাও নেই, আরে আছে নাকি? তাহলে সহিহ বুখারী তো আরো বড় জঙ্গিবাদী বই, উগ্রবাদী বই। তাহলে কোরআন তো এর চাইতেও বড় উগ্রবাদী বই। আজকাল কিছু কিছু অসৎ মানুষ যারা এই সমস্ত লেবাস পরিধান করে, তারাও কারো বিরুদ্ধে শত্রুতা পোষণ করে, এই সমস্ত ট্যাগ লাগায়, অমুক উগ্রবাদী বই পড়ায়, উগ্রবাদী বইয়ের কথা বলে। আরে উগ্রবাদী বলতে আগে কি বোঝো, আগে এটা ক্লিয়ার করো। দুনিয়ার কাফেররা তো কোরআনকে উগ্রবাদী বলে, তারা তো তোমার নবীকেই জঙ্গি বলে, তারা তো মুসলমান মাত্রকেই টেররিস্ট বলে। তুমি উগ্রবাদী বলতে কি বোঝো, আগে সেটা আমার সামনে স্পষ্ট করো। কারণ ইসলামের কোন শিক্ষার মধ্যে উগ্রতা নাই। দলিল সূরা কাহাফের প্রথম আয়াত, আল্লাহ বলেছেন এর মধ্যে কোনো বক্রতা নাই। ব্যাখ্যা হলো বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, উগ্রতাও নাই, শিথিলতাও নাই। তার মানে কোরআন যেটা শেখায় সেটাই ন্যায়, সেটাই সাম্য, সেটাই আদর্শ, সেটাই ইনসাফ, সেটাই শান্তি, সেটাই সংহতি, সেটাই ঐক্য। আর কোরআনের বাইরে যা আছে সেটা ভুল হতে পারে, সেটা অনৈক্য হতে পারে, সেটা উগ্রতা হতে পারে, কিন্তু কোরআনের ব্যাপারে কথা বলতে সাবধান। আল্লাহ কোরআনের মধ্যে কোনো বক্রতা রাখেননি, মূল কোরআনেও নাই। আর কোরআনের সংজ্ঞা আমি আগে জানিয়ে এসেছি, কোরআন শুধু শব্দের নাম না, শব্দ প্লাস মর্ম উভয়টার নাম হলো কোরআন। এজন্য কোরআনের শব্দ পাল্টালেও কাফের হয়ে যায়, কোরআনের মর্ম বিকৃত করলেও কাফের হয়ে যায়। কোরআনের শব্দের মধ্যেও বক্রতা নাই, উচ্চারণ করতে কষ্ট হয়? আরে বলেন না। কোরআনের কোন শব্দ উচ্চারণের মধ্যে কোনো জটিলতা নাই। আপনি একজন বিদেশিকে বাংলা ভাষা শিখান, দেখেন কেমনে বাংলা বলে, বিশ্বাস হয় না? একজন বিদেশিকে বাংলা শিখিয়ে দেখেন কেমনে বাংলা বলে, আর সে যখন কোরআন তেলাওয়াত করে শুনে দেখেন কোরআন তার মুখে কেমন শোনা যায়। পার্থক্যটা কোথায়? কোরআনের শব্দে আল্লাহ কোনো বক্রতা রাখেন, কোরআনের শব্দ বক্রতা নাই, কোরআনের মর্ম বক্রতা নাই। কেউ যদি অস্বীকার করে, কেউ যদি ভিন্ন কোনো আকীদা পোষণ করে, কোরআনের আয়াত অস্বীকার করার কারণে সে কাফের হয়ে যাবে। এটা হলো কোরআনের প্রথম বৈশিষ্ট্য, কোনো বক্রতা নাই। দ্বিতীয় বৈশিষ্ট্য কাইয়িমা, কাইয়িম মানে সুপ্রতিষ্ঠিত। আল্লাহর একটা নাম হলো আল কাইয়ুম। আয়াতুল কুরসির মধ্যে আমরা বলি না আল হাইয়ুল কাইয়ুম। হাইয়ুন মানে হলো চিরঞ্জীব, চিরকাল যিনি জীবিত, যার কোনো মৃত্যু নাই। কাইয়ুম মানে যিনি সর্বদা সুপ্রতিষ্ঠিত, শাশ্বত, নিত্য, অবিনশ্বর, অনাদি, যে শব্দই বলেন না কেন, যার কোনো শুরু নাই, শেষ নাই, সর্বদা স্থায়ী। আল্লাহর নাম হলো কাইয়ুম, কোরআনকে বলা হলো কাইয়িম। একটা হলো ইয়ার উপর পেশ, এটা হলো ইয়ার নিচে জের। আল্লাহর নাম হলো কাইয়ুম। আল্লাহকে আমরা ডাকতে পারি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আর কোরআনের নাম বলা হচ্ছে আল কাইয়িম। তাহলে আল্লাহর নামের ক্ষেত্রে যে অর্থ করি, কোরআন তো আগেই জানিয়ে এসেছি, কোরআন কোনো সৃষ্টি না,
কোরআন আল্লাহর গুণ, আল্লাহর কালাম। তা আল্লাহ যদি কাইয়ুম হন, কোরআন তো কাইয়ুম হবেই। আল্লাহ যদি সুপ্রতিষ্ঠিত হন, কোরআনও সুপ্রতিষ্ঠিত তো হবেই। আল্লাহ যদি শাশ্বত হন, কোরআন শাশ্বত তো হবেই। আল্লাহ যেমন চিরস্থায়ী, কোরআনও চিরস্থায়ী। তার মধ্যে, দুনিয়ার মধ্যে টিকে থাকবে একমাত্র আল কোরআন। হাদিসের মধ্যে স্পষ্ট জানানো হয়েছে, আল্লাহ তাআলা শহর বা মফস্বলে এমন একটা ঘর রাখবেন না যেই ঘরে আল্লাহ ইসলাম প্রবেশ করাবেন না। সহিহ হাদিস। এরপরে তামিম দারি থেকে বর্ণিত, এর শেষে বলা হয়েছে বিইজ্জি আজিজিন আও বিদুল্লি যালিলিন ইজ্জান ইউইজ্জুল্লাহু বিহিল ইসলাম ওয়া আহলা আও যুল্লান ইউযিল্লুল্লাহু বিহিল কুফরা ওয়া আহলা। আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে, আরে প্রত্যেক ঘর তো বোঝেন, হোয়াইট হাউসের মধ্যেও ইসলাম ঢুকবে, জাতিসংঘেও ইসলাম ঢুকবে, কাফের মুশরিকের ঘরেও ইসলাম ঢুকবে, নাস্তিক বেঈমানের ঘরেও ইসলাম ঢুকবে। অর্থ তো এটাই। আরে ভয় লাগে নাকি? অর্থ তো এটাই। সহি জিনিস বলতে তো ভয় পাওয়ার কিছু নাই। তা আল্লাহ এমন একটা ঘর রাখবেন না যেই ঘরে ইসলাম ঢুকাবেন না। আল্লাহ বলেছেন সম্মানী ব্যক্তির সম্মান রেখে অথবা লাঞ্ছিত ব্যক্তিকে লাঞ্ছিত করে যেই ব্যক্তি ইসলামকে মেনে নেবে তার সম্মান বজায় রেখে তার ঘরে ইসলাম ঢুকবে, আর যেই ব্যক্তি ইসলামকে প্রত্যাখ্যান করবে তাকে লাঞ্ছিত করে তার ঘরে ইসলাম ঢুকবে। তার মানে গোটা দুনিয়া কোনো কাফের বেঈমানের স্বর্গরাজ্য হবে না। এটাই কোরআন আমাকে জানাচ্ছে, এটাই সহিহ হাদিস আমাকে জানাচ্ছে। তারা বসে বসে স্বপ্ন দেখতে পারে, এটাকে এই রাজ্য বানাবো, সেটাকে সেই রাজ্য বানাবো, আর তোরা স্বপ্ন দেখতে থাক। আল্লাহ স্পষ্ট জানিয়েছেন যে এই দুনিয়া একমাত্র আল্লাহর হবে, আর প্রতিটা ঘরে ইসলাম থাকবে। এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা। কোরআন তেলাওয়াত শেষে আমরা কিন্তু সর্বদা বলি সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহ সত্য বলেছেন, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম, সেই আল্লাহর সম্মানিত নবী সত্য বলেছেন, সর্বদা ঘোষণা দেয়। তার মানে মিথ্যার কোনো অবকাশ নাই। কেউ যদি মিথ্যা মনে করে, আর মিথ্যা মনে করার দূরের কথা সন্দেহ পোষণ করে, তাকে আমরা মুসলমানদের কাতারে গণ্য করব না। কাইয়িম, কোরআন সুপ্রতিষ্ঠিত, চিরস্থায়ী। সাময়িকভাবে অন্য কিছু সুপ্রতিষ্ঠিত মনে হতে পারে নিজেদের গাফলতির কারণে, দ্বীনের দুর্বলতার কারণে না, কোরআনের শক্তির কারণে না। আরে বাজার থেকে ওষুধ কিনে এনেছেন, ওষুধের মধ্যে তো পাওয়ার আছে, ওষুধ খান না, কাজ হবে কিভাবে? কোরআনের মধ্যে আল্লাহ পাওয়ার রেখেছেন, সন্দেহ নাই। কোরআনের স্পষ্ট ঘোষণা আমার আল্লাহ জানিয়েছেন, ওয়াদ আল্লাহ, আল্লাহ ওয়াদা দিয়েছেন। আরে ভেতরে ঈমান থাকলে বলেন তো আল্লাহ কি সত্য ওয়াদা দেন না মিথ্যা ওয়াদা দেন? আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনে আর নেক আমল করে। দুই শর্ত, ঈমান আনে, ঈমানও থাকা লাগবে, সহিহ ঈমান, নির্ভেজাল ঈমান। দুই নম্বর আমলও থাকতে হবে, নেক আমল, ভেজাল আমল না, শিরকি আমল না, বেদাতি আমল না, সহিহ আমল, নেক আমল। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এই দুনিয়ার কর্তৃত্ব তাদের হাতে তুলে দেব যেমনি ভাবে তাদের পূর্ববর্তীদের হাতে তুলে দিয়েছিলাম। যেমনি ভাবে সুলাইমানকে সারা দুনিয়ার রাজা বানিয়েছিলাম, দাউদকে আর সারা দুনিয়ার রাজা বানিয়েছিলাম, তাদেরকে যেমনি ভাবে কর্তৃত্ব দিয়েছিলাম, তোমরাও যদি তাদের মতো ঈমান আর আমল বানাতে পারো, তোমাদের সঙ্গে আমার একই ওয়াদা। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আমি আল্লাহ যেই দিনকে তোমাদের জন্য মনোনীত করেছি, সিলেক্ট করেছি, সেই দিনকে তোমাদের জন্য প্রতিষ্ঠা করে দেব। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, আর তোমাদের ভয়ের পরে নিরাপত্তা প্রতিষ্ঠা করব। তার মানে দুইটা জিনিস বুঝে আসে, ইসলাম দুনিয়াতে সন্ত্রাস ছড়াতে আসেনি, ইসলাম দুনিয়াতে মানুষের রক্ত ঝরাতে আসেনি, ইসলাম এসেছে নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য, যার স্পষ্ট ঘোষণা এই আয়াতে আছে। দ্বিতীয় আরেকটা জিনিস বুঝে আসে, নিরাপত্তা আসার আগে একটা ভয় আসবে। তার মানে একটা হালত এমন আসবে মুসলমানরা ভয়ের মধ্যে থাকবে, ইসলামের কথা বলতে ভয়, ইসলামের প্রতিনিধিত্ব করতে ভয়, আর আরবি কোরআন পড়তে ভয় না, কিন্তু কোরআনের শিক্ষাটাকে তুলে ধরতে ভয়। এরকম একটা ভয়ের হালত তৈরি হবে। আল্লাহ বলেন যদি তারপরও এই ভয়ের মধ্যে পড়েও ঈমান আর আমলকে ধরে রাখতে পারো, এই ভয় আমি আল্লাহ সরিয়ে দেব আর সমাজের মধ্যে নিরাপত্তা প্রতিষ্ঠিত করব। তো কোরআনে স্পষ্ট বলা হচ্ছে কাইয়িম, কোরআন চিরস্থায়ী, সুপ্রতিষ্ঠিত, দুনিয়ার মধ্যেও সুপ্রতিষ্ঠিত, পরকালের মধ্যেও সুপ্রতিষ্ঠিত। কোরআনের কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, কোনো ধ্বংস নাই। কোরআনের মোকাবেলায় যা আসবে তা লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে, কোনো কিছু স্থায়ী হবে না। কয়েকদিন রাজত্ব করবে, কিছুকাল চালাবে, কিন্তু তারপর চূড়ান্ত বিজয় কার হবে?
কোরআনের হবে, আল্লাহর হবে, আল্লাহ রসুলের হবে, রসুলের প্রকৃত উত্তরসূরিদের হবে। দলিল আল্লাহর কিতাব। আল্লাহ বলেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, জেনে রেখো আমার বাহিনী জয়ী হবে। আল্লাহর বাহিনী কারা? মুমিনরা, যারা আল্লাহর গোলামি করে তারা। জেনে রেখো চূড়ান্ত বিজয় তাদের জন্যই হবে। এরপর আল্লাহ বলেন এই দুটো হলো কোরআনের বৈশিষ্ট্য। এক নম্বরে কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। দুই নম্বর, কোরআন সুপ্রতিষ্ঠিত, চিরস্থায়ী, শাশ্বত, অবিনশ্বর, যার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, কোনো ধ্বংস নাই। এই বৈশিষ্ট্য দুটো বলার পর আল্লাহ বললেন যে কোরআন কেন নাযিল করেছে এটাও শুনে নাও। দুই কারণে। প্রথমে বললেন লিউনযিরা, সতর্ক করার জন্য। আয়াতের শেষে গিয়ে বললেন ওয়ায়ুবাশশিরা, সুসংবাদ দেওয়ার জন্য। তার মানে কোরআন নাযিলের মধ্যে দুইটা জিনিস আছে। কোরআন নাযিল করেছি সতর্ক করা হবে এজন্য, আর নাযিল করেছি এর দ্বারা সুসংবাদ দেওয়া হবে এজন্য। কাকে সতর্ক করা হবে আর কাকে সুসংবাদ দেওয়া হবে সেটাও আল্লাহ জানিয়েছেন। আল্লাহর নবীর বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলেছেন। আমাদের দেশে এই আয়াতটা সকলের কাছেই পরিচিত, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যেমন পরিচিত। কি আয়াত? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী রূপে এবং আপনাকে পাঠিয়েছি সতর্ককারী রূপে এবং মানুষকে সুসংবাদ দাতা রূপে। তার মানে আমার নবীর দাওয়াতের দুটো বৈশিষ্ট্য, খুব ভালো করে খেয়াল করবেন। নবীর দাওয়াতের কয়টা বৈশিষ্ট্য? আরে বলেন না। এই দুই বৈশিষ্ট্য যে দাওয়াতের মধ্যে পাওয়া যাবে সেটাকে নবীওয়ালা দাওয়াত বলা হবে, যে দাওয়াতের মধ্যে পাওয়া যাবে না সেটাকে আংশিক নবীওয়ালা দাওয়াত বলা হবে। কোনোটাই যদি না পাওয়া যায় সেটাকে নবীওয়ালা দাওয়াত বলা হবে। এক নম্বরে সতর্কতা, সতর্ক করার জন্য। কাদেরকে? ব্যাখ্যা আসবে। সতর্ক করার জন্য, ভয় দেখানোর জন্য, জাহান্নামের ভয়, দুনিয়ার শাস্তির ভয়, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর গজবের ভয়। দুই নম্বরে সুসংবাদ দেওয়ার জন্য। ফাজাইলের দ্বারা সুসংবাদ দেওয়া হয়, ফাজাইলের দ্বারা সুসংবাদ দেওয়া হয়, আর আযাবের হাদিস এবং আয়াতগুলোর দ্বারা মানুষকে সতর্ক করা হয়। এই দুইটা কোন দাওয়াতের বৈশিষ্ট্য? আরে বলেন না, কোন দাওয়াতের বৈশিষ্ট্য? এজন্য কোরআনের মধ্যে দেখবেন যেখানেই আল্লাহ সৎ কাজের আদেশের কথা বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। কি বিপরীত আছে নাকি কোথাও? পারলে দেখান। আয়াত বলেন, হাদিস বলেন, যেখানেই দেখবেন সৎ কাজ থেকে, সৎ কাজের আদেশ করে সঙ্গে সঙ্গেই বলা হয়েছে অসৎ কাজ থেকে নিষেধ করে। দুটোই জরুরি, দুটোই নবীওয়ালা দাওয়াতের বৈশিষ্ট্য। তবে পার্থক্য আছে। সৎ কাজের আদেশ তুলনামূলক সহজ, অসৎ কাজ থেকে নিষেধ তুলনামূলক ভাবে কঠিন। দলিল নবীর জীবনের দিকে তাকান, বুঝবেন। নবী দাওয়াত শুরু করেছিলেন কবে আর নির্যাতন শুরু হয়েছিল কবে, এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করেন রেজাল্ট বের হয়ে আসবে। দাওয়াত শুরু করেছেন কবে? আরে যেদিন হেরা গুহায় ওহী পেয়েছেন, ঘরে এসেই তো খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত দিয়ে শুরু করে দিলেন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিলেন, আবু বকরকে দাওয়াত দিলেন। ধীরে ধীরে ইসলাম পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে ছড়াতে থাকলো। সেই সময় মক্কার মুশরিকরা যে কেউই জানতো না বিষয়টা কিন্তু এরকম না, কিন্তু তখনও কিন্তু নির্যাতন নেমে আসেনি। এসেছে অনেক দিন পরে, অনেক মাস পরে, দীর্ঘ সময় পরে। কখন এসেছে? সিরাতের কিতাব খুললে দেখবেন নবী যখন মক্কার অলিতে গলিতে বলতে লাগলেন, আরে আল্লাহরে বাদ দিয়ে কার পূজা করো, আল্লাহরে বাদ দিয়ে কিসের ইবাদত করো, এগুলো তো খাওয়াতেও পারে না, পড়াতেও পারে না, এমনকি ওদের খাবারে মাছি বসলে তাও তো আনতে পারে না, নিজের হাতে নিজের প্রভুকে বানিয়ে সেটার আবার পূজা করো, এ কেমন বিবেক তোমাদের, কেমন বুদ্ধি তোমাদের, এমন সত্তাকে কেন ডাকো যেই সত্তা ডাক শোনে না? আর যিনি ডাক তোমার পেটের, যখন মায়ের পেটে ছিলে সেই সময় থেকে শুনতো, সেই সত্তাকে কেন ডাকো না? নবী যখন এই কথাগুলো বলা শুরু করলো, সঙ্গে সঙ্গে নবীর উপর নির্যাতন শুরু হয়ে গেল। ওরা চাচার কাছে বিচার নিয়ে আসলো, ভাতিজা, ভাতিজারে ঠেকাও। কিসের থেকে ঠেকাবে? নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে? না, নামাজ তো ওরাও করতো আর হজ তো ওরাও করতো, এমনকি কাবা শরীফের খাদেম ছিল ওরা। রোজা তো জাহেরি যুগ থেকেই রাখতো, যাকাত, দান, সদকাত সবই করতো। তাহলে ঠেকাবে কিসের থেকে? নামাজ থেকেও ঠেকানোর কথা বলে নাই। পারলে দেখেন ঘটনা একটাও, নামাজ থেকে ঠেকানোর কথাও বলেনি, রোজা থেকেও বলেনি, হজ থেকেও না, যাকাত থেকেও না। জিহাদ তো ফরজই হয়নি, এটা থেকে ঠেকাতে কি বলবে? একটা জিনিসই বলেছে, সে তো অনেক উপাস্যকে এক উপাস্যে পরিণত করে ফেলেছে। এতজনকে ডাকি তাও কাজ হয় না, এখন একজনকে ডাকতে বলে, কেমনে কাজ হবে? এই বিচার আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তাদের বাক্য, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা,
সে কি অনেক উপাস্যকে মাত্র এক উপাস্যে পরিণত করেছে। ইন্না হাযা লাশাইউন উজাব, নিশ্চয় এটা বড় বিস্ময়কর ব্যাপার, মাথায় ধরে না। কেমনে কি এত দেবতার পূজা করেও কাম হয় না, মেঘ দেবতা, বৃষ্টি দেবতা, যৌন দেবতা, এই দেবতা সেই দেবতা, আর এখন এক আল্লাহর ইবাদত করেই কাজ হবে, মাথায় ধরেই না। এজন্য কালেমার মধ্যেও কিন্তু বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা হয়নি লা রব্বা ইল্লাল্লাহ। আল্লাহকে রব তারাও মানতো, রব তারাও মানতো। বিধর্মীরাও তো আল্লাহকে একটা অবস্থান দিয়ে রাখে, কেউ ভগবান নামে, কেউ ঈশ্বর নামে অবস্থান সবাই দিয়ে রাখে। অনেকে ফিতনায় পড়ে যায়, তাহলে সব একসঙ্গে স্বর্গে যাব। আরে না, পার্থক্য তো পরের ধাপে। কালেমা তো লা রব্বা ইল্লাল্লাহ না, কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আল্লাহকে রব মানলেই চলবে না, দ্বিতীয় ধাপ হলো তাকে ইলাহ মানো। ইলাহ মানার অর্থ হলো একমাত্র তার ইবাদত করো, একমাত্র তার বন্দেগী করো, একমাত্র তার বিধান মানো। যে যার বিধান মানে, যে যার গোলামি করে, যে যার ইবাদত করে, সে তাকে ইলাহ হিসাবে গ্রহণ করে নিল। লাত, মানাত, উজ্জা, হুবল, এই যে দেবতাগুলো ছিল, এগুলোকে তার রব বলতো না, ভগবান বলতো না, ঈশ্বর বলতো না। কোরআন স্পষ্ট জানিয়েছে তারা স্রষ্টা, খালেক, মালিক, জীবনদাতা, জীবিকাদাতা বলতে একমাত্র আল্লাহকে। কিন্তু এগুলোর ইবাদত কেন করতো? ভায়া হিসাবে। কি হিসাবে? আরে ভায়া বুঝেন? তারা ভাবতো দুনিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাইলে ল্যাস ধরতে হয়, পিএস ধরতে হয়, খাদেম ধরতে হয়, ড্রাইভার ধরতে হয়, পারমিশন নিতে হয়, তারপর যেতে হয়। আরে আল্লাহ তো শুধু দুনিয়ার কোন রাজা বাদশার মতো না, আল্লাহ তো আহকামুল হাকিমিন, আল্লাহ তো মালিকুল মুলুক, সব রাজার সেরা রাজা। আল্লাহর কাছে ডাইরেক্ট কেমনে যাবো? আমার ডাক কি আল্লাহ শুনবে? আমি গুনাহগার। এজন্য আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলেছেন, আরে তুই আমাকে ডেকে দেখ, আমি তোর একেবারে শাহরগের চাইতেও নিকটে আছি। ডাকতে দেরি, আমি আল্লাহ, সারা দিতে দেরি না। হ্যাঁ, ফলাফল হয়তো কখনো সাথে সাথে প্রকাশ পায়, কখনো বিলম্বে পায়, কখনো আখিরাতের জন্য রেখে দেই, কিন্তু দোয়া কিন্তু আমি আল্লাহ ঠিকই কবুল করি। তো সতর্ক করার জন্য এবং সুসংবাদ দেওয়ার জন্য। এখন কাদেরকে সতর্ক করার জন্য? কোন ব্যাপারে সতর্ক করার জন্য? কাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য? কোন ব্যাপারে সুসংবাদ দেওয়ার জন্য? এই আলোচনাগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে। যারা সুন্নাত পড়েনি, 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত আদায় করেনি।